রহিম। আমাদের এই অ্যাপসে ভাই 63টা মডেল দেওয়া আছে। এই যে এই অ্যাপস, এই যে ইপিএস টপিক্স এক্সাম, এই যে এই অ্যাপস এর ভিতরে 63টা মডেল দেওয়া আছে। এই অ্যাপস থেকে আমরা মডেল কিনতে পাবো। এই অ্যাপসে 2টা ফ্রি মডেল দেওয়া আছে। তো মোটামুটি এইখান থেকে আমরা কিনে আপনাদেরকে সলভ করে দেখাবো। এখানে 63টা মডেল মোটামুটি আমরা অনেকগুলো করছিলাম এর আগে। তো আজকে আবার নতুন করে আপনাদের যারা করছেন তো করছেন, যারা করেননি নতুন করে আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহ। তো ধারাবাহিক সাইকেল ধারাবাহিক করবো না, কোনোদিন 10, কোনোদিন 20, তাহলে ধারাবাহিক করলে আপনার আগে থেকেই পড়ে আসবেন, পরে ঝামলা তখন বুঝতে হবে না। তো আমরা ধারাবাহিক ভাবে না করে আমরা একটা মানে লিখে রাখতেছি। আজকে আমরা ধরেন 1, 2 করলাম, কালকে আমরা পরের দিন বা 52, 53 করলাম, একদিন 60, 59 করলাম। 2টা করে মডেল যদি মোটামুটি করি তাহলে সব। এক ভাই বলছে স্যার সবগুলো করে দিতে, দেখি যেগুলো সহজ গুলো আগে হিট করা যায়, কঠিন গুলো পরে দেখবেন। আচ্ছা আমরা 1 থেকে যদি শুরু করি, 1 নাম্বারটা কখনো করা হয়নি মনে হয়, হ্যাঁ। আচ্ছা, 20টা প্রশ্ন নিলাম, আপনি মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট আমরা সময় নিলাম। এই যে 20টা প্রশ্ন মনে বিসমিল্লাহ বলে স্টার্ট দিলাম। এখন আপনার কাজ হবে যখন কোশ্চেনটা স্টার্ট দিলেন তখন এটা একটু সহজ গুলোকে হিট করা। কি করা ভাই? আগে সহজ গুলো, যেখানে দেখেন 40টা কোশ্চেন দেওয়া আছে, কেউ কথা না বলে একটু দেখেন। এই যেখানে 40টা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনের যে সহজ গুলো, এই সহজ গুলো আপনাকে আগে হিট করতে। তো আপনার ধরেন এইখানে প্রথমটাই বড় প্রশ্ন, রমজানের গুরুত্ব দিয়ে আসছে। আমরা এটাকে না দেখলাম, আমরা দেখি পরেরটা কি আছে। এটা কি হবে দেখেন তো। ওটা স্যার বলতু না বলতো করছিলাম না ভাই? বলতু বল্টু, থোপ মানে করাত, নাত মানে কাস্তি, ফেন্সি মানে কাটার। এই যে আর নথ হবে স্যার নতু হবে না? হ্যাঁ হ্যাঁ নথ হবে নতু হবে না ভাই? নসু হবে স্যার। স্যার নতু। এরপরে নতু। এই দেখেন একটা ছবি আইছে, সাইকেল চলাচ্ছে। আমরা জানি জাজন গরুল থাদা মানে কি সাইকেল চড়া। এখন এই গতকালকে আমরা বিড়ির ছবি দিয়ে পড়ছিলাম। ছাথা মানে কি ভাই? চড়া। এই জাজনগো মানে কিন্তু সাইকেল, জাজনগো মানে কি সাইকেল। আর তাকদা, আমরা বলছি কোনো কিছু কাপড় দিয়ে মুছলে হয় তাকদা, 20 নাম্বার অধ্যায়। তাহলে তাকদা মানে কাপড় দিয়ে মুছা। ও মান্দুলদা, মান্দুলদা মানে কি ভাই? তৈরি করা। আমার ক্লাসগুলো এর সাথে আবার আমরা জানি চাংমান, 21 নাম্বার অধ্যায়ে পড়েছিলাম, চাংমান মানে তৈরি করা। আবার আমরা যদি ভাবুল জিদ্দা, 20 নাম্বার অধ্যায়ে পড়েছিলাম, জিদ্দা মানেও তৈরি করা। আর এই যে কুচ্ছি, কুচ্ছি মানে মেরামত করা। গতকাল রাতেও আমরা পড়াইছি, মেরামত করার অর্থ দিয়েছিলাম ছুরি। ছুরি মানে মেরামত, বুসু মানে মেরামত, এরপরে হলো সুসন, সুসন মানে মেরামত, জংবি, জংবি মানে মেরামত। কাদের মেরামত করবে? ও জাং, যাদের নষ্ট মালামাল। ফুলি ইয়াং মানে কি নষ্ট মালামাল। ভাই ক্লিয়ার না ভেজাল আছে? দেখছেন আমরা কিন্তু এগুলো আগের দিনে পড়লাম, এই এখনো কিন্তু একই কিওয়ার্ড আসতেছে, বোঝা যায়। সো আমাদের যদি কিওয়ার্ড গুলো একটু ভালো করে মাথায় রাখেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কোশ্চেন সলিউশন করতে পারবো আমরা। বোঝা যায় ভাই? জি স্যার, বোঝা যায়। জি স্যার। খুব ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন। কোশ্চেন সলভ ছাড়া ভালো রেজাল্ট করার বুদ্ধি নেই। তাহলে এই কোশ্চেনটা বুঝা গেছে তাই না ভাই? তো যেগুলোর অর্থ জি স্যার। জানেন, জাজন গরুল থাদা সাইকেল চলা। পরের, এখন এই যে আমরা গতকালকে একটু আগেও আমরা ক্লাস করাইলাম, সেটা হলো সম্পর্কযুক্ত শব্দ। এই যে এইটা একটা ছবি, এটার নাম হলো থাউম মানে নিচের, দানো মানে শব্দ, খোয়ানগু মানে সম্পর্ক রাখা। আমরা 13 নাম্বার অধ্যায়ে যারা ক্লাস করছেন সেই সকল তো বন্ধুদের কথা বলছিলাম। আমরা সরকারি অপুষ পড়লাম একটু আগে, সিসং, বগনস, এই জাতীয় কিছু শব্দ বললাম। এই যে এখানে হিট করছে তারা, হ্যাঁ এই দেখেন। তাইলে এই যে আনসো মানে ভিতরের দিক, আন মানে কি ভাই? ভিতরের দিক। একটা কোশ্চিন বুঝলে আপনি কাজে। আপসো, আপ মানে কি ভাই? সামনের দিক। আরেসো নিচের দিক। অরুণসুক ডান দিক। এখন এটা দ্বারা কি বুঝলো? ব্যায়াম বুঝাইছে। যদি পরীক্ষায় আসতো সুগু, নুঙ্গু, ইয়াগু, তখন অ্যান্সার হইতে হলো ব্যায়াম। বাং হিয়াং, আমরা পড়েছিলাম বাং হিয়াং মানে দিক, সোক মানে দিক, উরো মানে দিক, র খা মানেও দিক বুঝে। আমরা লাস্ট 12 নম্বর অধ্যায় ইয়ো হ্যাং, ইয়ো হ্যাং মানে কি ভাই? ভ্রমণ, 16 নম্বরে আছে। নালসি, নালসি মানে কি ভাই? আবহাওয়া। আর এটার সাথে একটা শব্দ পড়াইছিলাম ইলগি, ইলগি মানেও আবহাওয়া। ইলকি মানে আবার এইটার সাথে একটা শব্দ পড়াইছিলাম নালচা, নালচা মানে কি ভাই? তারিখ। মনে আছে? তাহলে কোন শব্দের সাথে এটা সম্পর্ক রাখলো বেশি বলেন তো? আনচুক, আপচুক? বাং হিয়াক, বাং স্যার হিয়াক দিক। বাংয়াং মানে কি? এই প্রশ্নটা কি বুঝছেন ভাইয়েরা না বোঝেন? ও ভাই বুঝে যায়? বুঝতে পারি না স্যার, ঢুকছে এখন ঢুকছে স্যার, একটু বুঝাই দিন স্যার।
এই যে বলছে ডান দিক বাম দিক কোন, এখন এই শব্দটা কার সাথে বেশি সম্পর্ক রাখে? ব্যায়ামের সাথে, দিকের সাথে, ভ্রমণের সাথে, না আবহাওয়ার সাথে? ডান বাম পূর্ব দিকের পশ্চিম সাথে। এগুলোকে কি বলে? এর সাথে এগুলোকে দিক বলে। বাং হিয়াং বাং হিয়াং। আচ্ছা, এই এর আগে যে ভাইয়েরা ক্লাস করে, সাপোজ এইখানে যদি বলি, এই যে এইখানে লিখলাম সুব্বু, সুব্বু, বললাম নংবু, বললাম ইয়াগু, তখন অ্যান্সার কি হইতো আপনারাই বলেন? উন্দুম হইতো উন্দুম। উন্দুম ব্যায়াম। তখন অন্দম হইতো। বুঝেননি ভাই? জি Yes, স্যার yes. আচ্ছা, যদি এই জায়গায় লিখতাম থপদা, স্যার বাংলা কি দিক বুঝাইছে? হ্যাঁ থপদা, এখানে দিতাম সুবদা, নালসি তখন এখানে তো নালসি দিতাম আবহাওয়া। কাকুর বাজার, তখন অ্যান্সার কি হইতো? নালসি আবহাওয়া হইতো স্যার। দেখছেন? দেখছেন? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে গেছেন বিষয়টা এইরকম করে। তাহলে আমরা 3টা কোশ্চেন সলভ করি। এরপরে এটা তো আমার প্রিয় কিওয়ার্ড। প্রিয় কিওয়ার্ড কি? এই যে থাদ্দা, আমরা গতকালকেও পড়াইছিলাম যে দরজা বন্ধ করাকে কি বলে ভাই? গতকালকে থাদ্দা মানে কি? দরজা বন্ধ। আর ইয়ল, ইয়ল মানে কি ভাই? দরজা খোলা। এবার এটার কি প্রশ্নটা কি চেয়েছে? বান্দে মাল। একটু আগে 13 নম্বর অধ্যায় তাদের পড়াইলাম ফিওন হাদা বুল ফিওন হাদা। সুরিপ মুন মানে কি ভাই? প্রবেশ পথ। 37 নম্বর অধ্যায়ের প্রথম ছবিতে আছে প্রবেশ পথ। তাহলে প্রবেশ পথ বন্ধ, তাহলে এটার বিপরীতে কি হবে? ফি অফ মানে আজীবন বন্ধ। ফি অফ মানে আজীবন বন্ধ, যেটা বলে ফি অফ মানে আজীবন বন্ধ। এটা হলো আপনাদের 58 নম্বর অধ্যায়ে আছে ফি অফ হি অফ, সাময়িক বন্ধ। এটা হলো সাময়িক বন্ধ, সাময়িক। ইয়ং অফ মানে খোলা, ওপেন। জানব, জানব মানেও বন্ধ। জানব মানে ওভার টাইম বুঝায় আর কি। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? এক ভাই বললো খোলা আর এক ভাই বললো বন্ধ, তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে একটু বুঝেন? 2 নম্বর স্যার, ইয়ং অফ। 2 নম্বর বুঝা হবে যায়? স্যার। ইয়ং অফ 3 নম্বর। 3 নাম্বার স্যার 3 নাম্বার। 3 নাম্বার না, এক ভাই বললো আজীবন বন্ধ, সাময়িক বন্ধ, ওভার টাইম, আর এক ভাই বললো খোলা। তাইলে আমার বন্ধের বিপরীতে কি হয়? খোলা হয় না? 3 নাম্বার জি স্যার 3 নাম্বার স্যার 3 নাম্বার। ফান্দে মাল চাইছে স্যার এইখানে না হ্যাঁ, এই যে ফান্দে মাল বিপরীত চাইছে চাইছে, হ্যাঁ, ফান্দে মাল চাইছে। ওকে, তাইলে আমরা শেষ করলাম। এরপরে আসি বিসমিল্লাহ। আচ্ছা, কোশ্চেনটাকে সলভ করে দিই। ইয়ং অফ, এই যে কট কট করে। এখন এইখানে আমি আপনাদেরকে এই ভগবান শব্দটা আমরা নর্মালি পেয়েছিলাম 44 নম্বর অধ্যায়ের জঙ্গতে। ভগবান কাকে বলে? ভগবান হইলো যে যন্ত্রর শ্রেণী অনুসারে আকার ভেদে সংরক্ষণ করাকে ভগবান বলা। পড়াইছিলাম 44-এর 4টা জঙ্গ আছে, এই জঙ্গ থেকে একটা। ভগবান কাকে বলে? জমখম কাকে বলে? ভগবান কাকে বলে? 44টা। এরপরে মুকজক জংড়ি কাকে বলে? আর একটা হলো জুবিয়ন জংড়ি কাকে বলে? পড়াইছি, আপনারা কেউ পড়ছেন ভাই আমার 44 নম্বরের জঙ্গটা? 42, জি স্যার পড়াইছিলেন 42, জি স্যার পড়েছি। 43, 44-এর জঙ্গ থেকে কিন্তু জি একটা স্যার কোশ্চেন পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। হুম। স্যার পড়ছি স্যার ফোগান মানে সংরক্ষণ জমখম মানে পরীক্ষা তাহলে ভগবান কাকে বলে? পড়ছি। যে যন্ত্রগুলো শ্রেণী এবং আকার ভেদে সংরক্ষণ করতেই হবে। জমখম কাকে বলে? যে প্রত্যেকদিন টেস্ট করতে হবে, নষ্টগুলো ফেলে দিতে হবে, মেরামত করাগুলো মেরামত করতেই হবে, তাই না? ওকে, যাজ্ঞা, এটা পরের কথা। এখন আমরা নতুন ইতিহাসে আসি। আমরা এখন সোনার বাংলাদেশ। মাশাআল্লাহ। কুইপ, কুইপ এই শব্দটা আমাদের কোথায় আছে জানেন? 18 নম্বরের জঙ্গতে। সেটা হলো খিউতং কাদু কুইপ এবং সুনজন। মনে আছে? খিউথং কাদু কোরোয়, কোরোয়, এই যে কুইপ মানে কোরোয়। আবার ইএমএ, ইএমএ মানেও কিন্তু অগ্রিম কোরোয়। আবার সা মানেও কোরোয়। আবার কি হুমে, হুমে মানেও কিন্তু কোরোয়। আর এই যে খিউন হাদা আর ওয়ান বুলাদা, এই দুইটা শব্দ আমরা পড়াইছিলাম 11 নম্বরের দ্বিতীয় শব্দ। বাক্কুদা মানে পরিবর্তন করা, খিউহান হাদা মানে পণ্য দিয়ে পণ্য পরিবর্তন, আর ওয়ানবুল হাদা মানে পণ্য দিয়ে টাকা নেওয়া, টাকার পরিবর্তন। মনে আছে ভাই? 11 নম্বরের ছবি, দ্বিতীয় ছবির শেষ শব্দটা বাক্কুদা খিউন হাদা মানে পণ্য দিয়ে পণ্য পরিবর্তন করা, ওয়ানবুল হাদা মানে পণ্য দিয়ে টাকা টাকা নেওয়া।
মনে আছে? ওরা একটা কি মাল দিয়ে টাকা করা হন বল পণ্য দিয়ে টাকা নেওয়া পড়ে আছে। ওয়ান বল হবা হ্যাঁ, স্যার আচ্ছা। জি এখন স্যার দেখেন আপনাদেরকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছিলাম যে ভাই এগুলো কিন্তু পরীক্ষায় আসে। খেলা কাকে বলে দেখছে? অজে মানে গতকাল, সান মানে পাহাড়, সান মানে ক্রয় করা, সান মানে আবার পাহাড়, আবার সান মানে ক্রয় করা। ওত ক্রয় ওত করা মানে কি ভাই? কাপড়। যে গতকাল কাপড় কাপড় ক্রয় করেছি। জাগ মানে কি? ছোট। ছোট হওয়ার কারণে আর স্যার খু মানে কি? বড়। এই বাক্যুরিয় বড় পরিবর্তন করতে চাই। খুন ওত অফসোস, বড় কাপড় নাই। ওত থুল্লিগো, ওত মানে কি? কাপড়। এই গতকালে বলে থুল্লিদা কাপড় মানে কি ভাই? ঘুরিয়ে দেওয়া না? ঘুরিয়ে যাওয়া জি স্যার থুল্লিদা জি শব্দের স্যার অর্থ কি? ঘুরানো ঘুরিয়ে না। ওই যে ইলেকট্রিক সুইচ চালু করা কয় ভাবে হয়? একটা হলো ঘোরানো স্যার বা অন সল্লিদা মানে ঘুরিয়ে কোনটা দেওয়া স্যার? ঘুরিয়ে একটা দেওয়া নুরু, একটা হলো থুল্লি, একটা হলো ওল্লাদা, একটা হলো নেরিদা। নুরু মানে চাপা। সংসুকি মানে কি? সংসুকির থুল্লিদা, ঘাড় ঘুরিয়ে পান পান করা। ফকিরুল থুল্লিদা পড়ছিলাম না? এই একই কিওয়ার্ড। হ্যাঁ, এই একই কিওয়ার্ড। থুল্লিদা মানে ঘুরিয়ে দিয়ে কি করেছে? তাইলে গতকাল আপনি একটা কাপড় কিনেছেন, কাপড়টা ছোট হয়েছে, বড় কাপড়ের প্রয়োজন, দোকানে গিয়েছেন, দোকানে কাপড় নাই, এখন কাপড় ফেরত দিয়ে আপনি কি নিয়ে আসছেন? এই যে যদি পরিবর্তন করতে তাহলে অ্যান্সার হইতো খিওয়ান হাদা। আপনি ফেরত দিয়ে এই যে টাকা নিয়ে আসেন, এটা কি ওয়ান বুল হ্যাসয়, মানে আমি বড়টা কিনতে গিয়ে ফেরত নিয়েছি। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? 4 নাম্বার অ্যান্সার। বুঝেন আবার ভালো করে বুঝুন। মানে আমরা 11 নম্বরে এই যে ছবি, আমি আপনাদেরকে 4টা ছবি গুরুত্ব দিয়েছিলাম। 1 নম্বরে 11 নম্বরের যে দুইটা ছবি, পণ্য দিয়ে পণ্য পরিবর্তন, পণ্য দিয়ে টাকার, এইটা একটা। 18 নম্বর অধ্যায়ের শেষ ছবি শব্দটা এটা হলো খারা থাদা হংস হাদা। মনে আছে? খারা থাদা ওয়ানসুং মানে কি ভাই? লাইন ওয়ানসুং হাদা। পরিবর্তন। আর লাইন এটা হলো পরিবর্তন 18 নম্বর অধ্যায়। আর আমি আপনার 28 নম্বর অধ্যায়ে একটা শব্দ পড়েছিলাম ওয়ানজন হাদা। মনে আছে? মুদ্রা বিনিময় মুদ্রা করা মানি স্যার পরিবর্তন করা টাকা স্যার। মানি এক্সচেঞ্জ পরিবর্তন, মানি এক্সচেঞ্জ। তাহলে মুদ্রা পরিবর্তন করে। মুদ্রা পরিবর্তন আছে যেখানে, দাল্ল মানে কি? ডলার আছে সেখানে। ডলার আছে খারা সেখানে থাদা ওয়ানসুং আছে যেখানে, বাস লঞ্চ ঘাট আছে সেখানে। আর পণ্য দিয়ে পণ্য পরিবর্তন আজকে বললেন ওই যে জাগা স খুন, ছোট হয়েছে বড়টা পরিবর্তন করে করে যদি থুল্লি দেয় মানে তাহলে টাকা কিউ ফেরত ওয়ান দেওয়া। হইলো এটা এটা হলো, এটা যদি আপনি এইটে পরিবর্তন হইতো তাহলে অ্যান্সার হইতো কিউ আনাদা। যেহেতু পরিবর্তন করে নাই, টাকা ব্যাক নিয়ে আসে, তাহলে ওয়ান বুল আদা হয়ে গেছে। ওকে, ওয়ান বুলাদা স্যার জি স্যার পরেরটা আসেন। এই আমরা একটু আগে বললাম খুব, খুব মানে জরুরি। বিছাং, জরুরি বিছাং মানে কি ভাই? জরুরি। ইয়লসিমি মানে মনোযোগ সহকারে। এটা হলো জিপজুম পড়ছিলাম না? ওই যে আমরা শিবজুং 48 নম্বর মনোনিবেশ অধ্যায়ে পড়ছিলাম, প্রেস মেশিনে কাজ করার সময় বাংশিং করা যাবে না। ওটা হলো কি? মনোনিবেশ স্যার মনোযোগ সহকারে কাজ করতে হবে, না হলে কি হতে পারে? যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। আর সনসনি মানে কি ভাই? আস্তে আস্তে। একটু ধীরে আগে ধীরে পড়াইলাম নুরি, নুরি মানে কি? আস্তে আস্তে। জয়ং মানে চুপচাপ। হানজক, হানজক মানে কি? চুপচাপ। এটার বিপরীত কি ভাই? শিকুরব দা। শিকুরব মানে চিৎকার, কোলাহল। তদুলদা পড়ছিলাম না? তদুলতা চিৎকার। তদুলদা চিৎকার। এখন বলছে জিয়াসল আনে, জিয়াসল পাতাল ট্রেনের ভিতরে, থারুন মানে ভিন্ন, সারাম মানে লোকদের, বাংহেগা দুই জানো মানে ক্ষতি করা যাবে না। ইয়াগি হামনিদা কি কথা বলতে হবে? চুপচাপ কথা বলতে হবে না আস্তে আস্তে এটা বলতে? যত্ন সোয়ং সহকারে কি হতে ভাই? মনোযোগ। সোয়ং হি স্যার চনচনে স্যার চার চনচনে। নম্বরটা না, সঞ্চন হলো চলার ক্ষেত্রে। যদি পাল্লি পাল্লি থাকতো তাহলে 4 সঞ্চন নম্বরটা স্যার মানে কোরিয়ানরা বড় বড় প্লেসে চুপচাপ। বড় বড় চুপচাপ থাকে আর কি। জো জো ইয়ং হা জয়ং হি, জয়ং হি মানে কি ভাই? চুপচাপ। ইয়ং হি। মানে মেইন কথাটা বুঝেন আবার, যে কোরিয়ানরা পাতাল ট্রেনের ভিতরে কিভাবে কথা বলবে, শেষ কথা জয়ং, এটা শিখেন। চুপচাপ কি কথা বলে ভাই? আস্তে আস্তে কথা বলবে স্যার। আস্তে চুপচাপ জয়ং, স্যার চুপচাপ কথা জয়ং, বলবে স্যার, চুপচাপ জয়ং স্যার। মানে চুপচাপে কথা বলবেন। কোরিয়ানরা চুপে চাপে কথা বলাকে পছন্দ। যদি পাল্লি পাল্লি থাকতো তাহলে সনসনি দিত, তাহলে চুপচাপ। এটা আজ এইটার ভাই ব্যবহার এই যে আসবে, ভালো করে গুরুত্ব দেয়। সুসুল ফোম কাকে বলে? 35 নম্বর অধ্যায়ের দ্বিতীয় শব্দকোষ, 35 নম্বর অধ্যায়ের দ্বিতীয় শব্দকোষে 4টা শব্দকে হিট করেছিলাম। সুসুল ফুম কাকে বলে? সুইপ ফুম কাকে বলে? খিয়ংজে বালজন কাকে বলে? মুয়ক কাকে বলে? মুয়ক হলো ব্যবসা, খিয়ংজে বাল হলো অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধি এটা আমরা পড়াইছিলাম। এরপরে আমরা সুইপ ফুম কাকে বলে ভাই? সুসুল মানে আমদানি না? আমদানি পণ্য। আর সুইপ মানে কি? সুসুল মানে রপ্তানি, তাই না? এটা মানে রপ্তানি। আর সুইপ মানে কি? আমদানি। মনে আছে ভাই কিওয়ার্ড গুলো আপনাদের?
সুসুল ফোম, সুইপ ফোম, আর হচ্ছে মুওক আর খিয়ংজে বালজন, প্রত্যেকটার ব্যবহার আসবে আর কি। জি স্যার মনে আছে। আচ্ছা, সুসুল ফোম কাকে বলে ভাই? রপ্তানি স্যার সুসুল হাট আপনার রপ্তানি সার্ভারে পণ্য পণ্যগুলো স্যার দেশ থেকে যেগুলো অন্য দেশে রপ্তানি করা হয়। আমাদের দেশের পণ্য অন্য দেশে ডেলিভারি করাকে বলে রপ্তানি, আমদানি, রপ্তানি। আর অন্য দেশের পণ্য আমাদের দেশে নিয়ে আসাকে বলে আমদানি, তাই না? জি স্যার। জি এইটা এটা এটা ভালো করে দেখেন। তাহলে বলছে কোরিয়া 1990 সালের যুদ্ধের সময় সবচেয়ে গরিব রাষ্ট্র ছিল, এই কথা বলছে। এই যে যুদ্ধের সময় হানগুক জনজ্যাং, জনজ্যাং মানে যুদ্ধ আর কি। এই যুদ্ধের কুট মানে শেষে, হু মানে পরে, ছিগিয়ে মানে বিশ্বে, এই খাজাং মানে সবচেয়ে, খানান মানে গরিব রাষ্ট্র ছিল। দেখছেন 1950 সালের কথা, আপনাদের কথা বলছে যে আমরা 2024 এসে মোটামুটি গরিব রাষ্ট্র ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ছাত্রদের সংগ্রামে আমাদের ক্রীড়া মন্ত্রী এবং আমাদের কি পলক সাহেবের রাস্তায় কিছু ছাত্র ভাই, সংগ্রামী ছাত্ররা এসে দেশটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাইছে। এই পরিবর্তন করাকে কি বলে? রপ্তানি বলে, আমদানি বলে, অর্থনীতি সমৃদ্ধি বলে, না ব্যবসা বলে। এরপর বলছে কিন্তু 1960 সালে অর্থনীতিতে খেবাল মানে সমৃদ্ধি, এরপরে তারা খুগে বালজন মানে ব্যাপক আকারে তাদের সমৃদ্ধি করে। এই গল্পের মূল থিম কি বলেন তো? রপ্তানির কথা বলছে, আমদানির কথা বলছে, ব্যবসা না অর্থনীতি সমৃদ্ধির কথা বলছে? তিন নম্বরটা। তাহলে 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 এই গল্পের ভিতরে অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলছে, 3 নাম্বার। আচ্ছা ওকে, আপনারা যারা কম বুঝতেছেন শুধু দেখে যান। আচ্ছা এইখানে তার আগে আমরা যে বড় বড় প্রশ্ন দেখার আগে দেখি কয়টা মারলাম। তাইলে 1 মারি নাই, 2 মারছি, 3 মারছি, দেখেন লাল দাগ হবে যে 4 মারছি, 5 মারছি, 6 মারছি, 7 মারছি, 8 মারছি, 9 মারলাম। দেখি এখানে ওকা। আচ্ছা এই এই একটা ছবি আইছে, ছবিটা এটারে কি বলে ভাই? সংসগি মানে ভ্যাকুয়াম ক্লিনার, সেতাগি মানে লন্ড্রি। দেখেন ছবি। আর এটা হলো ময়লার মেশিন আর কি, যে ময়লা যে ধরে ময়লার মেশিন, সংসগি বলে আর কি। আর ন্যাংজাঙ্গো মানে কি ভাই? ফ্রিজ। আর তাহলে জংসুগি মানে হলো ফিল্টার মেশিন। ক্লিয়ার না ভেজাল আছে? আমি কিন্তু জানি না যে জংসুগির অর্থ হলো ফিল্টার মেশিন, কিন্তু আমি দেখলাম 3টা ছবির অর্থ আমি জানি, বাকি 4 নাম্বারটার অর্থ জানি না। তাহলে 4 নাম্বারটা হবে কয় নাম্বার? জংসুগি মানে কি ভাই? ফিল্টার মেশিন। বুঝা যায়? জি স্যার। ওকে আমরা দিলাম। জি স্যার বুঝতে পারছি। দেখছেন আবার ছবি আইছে। এখন আমরা 41 নম্বর অধ্যায়ে পড়াইছিলাম, সেটা হলো যেগুলো বাঁকায় আর যেগুলো কাটে সেগুলো। নিপো, নিপো মানে কি ভাই? কাটিং প্লেয়ার্স নাকি? নিপ্পো কাটিং আর ফেন্সি, ফেন্সি মানে কি? বাংলা প্লেয়ার নাকি? প্লাস 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 বাংলা প্লেয়ার। তাহলে এটা নিপো দিয়ে নাসারুল জুইদা, জুইদা মানে কি ভাই? টাইট দেওয়া, মনে আছে? টাইপ দেবে। জি স্যার। আর এটা হলো নাসারুল 2 কুমদা, নম্বরটা কুমদা স্যার। মানে কি? কাটা। কাটা নিপো দিয়ে সুন্দর কুমদা কুবুরিদা মানে কি? কাটা। আর ফেন্সি দিয়ে সলসারুল কুবুরিগো, কুবুরিগো মানে কি? বাঁকানো। বাঁকা করা বাঁকা করা। বাগানো স্যার উত্তর কয় স্যার। নাম্বার 4 অ্যান্সার? নম্বর 4 নম্বর 4 নম্বর স্যার। 4 নম্বর স্যার 4 নম্বর। ঠিক আছে না? জি স্যার। কুবুরিদা, কুবুরিদা মানে বাঁকানো। 41 নাম্বার অধ্যায় সবার পড়া আছে না ভাই? জি স্যার। জি স্যার পড়া আছে। ওকে তাহলে আমরা দুইটা দিলাম, আপনার সহজ গুলো আগে দেবো। ওকে তাহলে 4 নাম্বারটা দিলাম। এরপর আবার আইছে, আবার এই সম্পর্কযুক্ত শব্দ হয়েছে, এই যে কোয়ান গির। কিয়েরান মানে কি ভাই? ডিম। ডিম স্যার। কিয়নজি মানে ডিম। চিঠি। চিঠি। ও মানে পার্সেল। পার্সেল। আর খিমসি মানে খিমসি। এখন এই শব্দগুলো বনে, বনে মানে পাঠানো, আবার বনে মানে অতিবাহিত করা। উচ্ছিদা, উচ্ছিদা মানে কি ভাই? কোনো কিছু টেপ দিয়ে লাগানো লাগানো। বুসি, বুসি মানে পাঠানো, বুসি মানে সিদ্ধ করা, সিদ্ধ করা, বুসি মানে সিদ্ধ করা। আর সামদা মানে হালকা সিদ্ধ। তাহলে কয় নাম্বার হবে? আমরা যদি ভাই, আমরা যদি হিসাব করি কি বলে হচ্ছে আপনার ওই যে ফিওনজি আর সবু হিসাব করি, তাহলে অ্যান্সারটা যায় এই বনের দিকে। কিন্তু খিয়েরান আর খিমসি হিসাব করলে বনের দিকে যায় না, কারণ বনের শব্দের অর্থ হলো অতিবাহিত করা, সময় ব্যয় করা, যেটা বলে জিনেদা। আমরা যেটা বলি জিনেদা মানে কি? অতিবাহিত করা। কিন্তু আমরা যদি বুসি শব্দটা হিসাব করি, এই
বুসি শব্দের অর্থ হলো পাঠানো, তাহলে এই দুটো শব্দ পাঠানোর ভিতরেও যায়, আবার এই যে খিয়েরান আর খিমচি সিদ্ধ করার ভিতরেও যায়। বুঝা যায় ভাই? তাহলে আমার এই যে খিয়েরান, খিমচি, বনে, বুসি, এই 4টা শব্দই কিন্তু বুসি দিয়ে হিট করা যায়, বাকি বনে দিয়ে হিট করা যায় না। আবার সামদা শব্দটা এই দুইটা হিট করা যায়, কিন্তু এই দুইটা আবার হিট হয় না। বুঝতে পারছেন? তাহলে সম্পর্কযুক্ত হিট করতে গেলে 4টা শব্দেরই সাথে সুসম্পর্ক রাখতে হবে। বুঝা যায়? জি স্যার। স্যার তাহলে উত্তর হবে কোনটা? 3 নাম্বার। 3 নাম্বার। প্যাটার্ন ঠিক নাই স্যার। প্যাটার্ন তো ঠিক আছে তোমরা, মানে আমাদেরকে বুঝতে হবে যে বুসি শব্দের অর্থ পাঠানো, বুসি শব্দের অর্থ সিদ্ধ করা, বনে শব্দের অর্থ পাঠানো, বনে শব্দের অর্থ হইলো অতিবাহিত। আপনারা বুঝতে পেরেছেন ভাই? ভাই এই দুটো জিনিস বুঝা গেছে? এটা বোঝেননি না এখনো বোঝা লাগবে? মানে ভাই কথা না বলে নেটওয়ার্ক। এই বনে, বনে শব্দের অর্থ হলো পাটের পাশে নোট করে এই বনে, বনে শব্দ নেট সমস্যা হবে। ওয়েট করেন স্যার আসবে। তার মনে হয় বের হয়ে গেছে। না না সরি ভাই, আমার নেট আমাকে সরাই ফেলেছিল, নেটে কোনো একটু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ নেট প্রবলেম। আসছি, আমার কথা শোনা যায়? আর মোটামুটি সব জি জায়গায় স্যার। সমস্যা নাই। জি স্যার। জি স্যার, শোনা যায়। পলক, পলক এখনো আছে দেশে? পলক নাই স্যার। স্যার পলক তো ধরা খাইছে। না স্যার এখন নাহিদ ভাই ধরা খাইছে স্যার। পলক স্যার জেলে আছে। তো পলক ভাই নাই, ইন্ডিয়া এখন আছে। নেট সমস্যা করেছে, জিনিসটা তো খারাপ দেখা যায়। ভাই একটু নোট করে, সেটা হলো বনে শব্দের অর্থ হইলো পাঠানো, যারা বোঝেন আর বনে শব্দ তো অতিবাহিত করা, সময় বাহির করা। আপনাদের যে গত 2 দিন আগে একটা কোশ্চিন আসছিল। আর বুসি শব্দের অর্থ হইলো পাঠানো, সিদ্ধ করা। তাইলে আমাদের এই যে এই ফিয়ঞ্জি আর সোপো অর্থ হলো পাঠানো, আর এই খিয়েরান আর খিমচি শব্দটা যায় সিদ্ধর সাথে, তাইলে আমাদের এই বুসি শব্দটা বেশি হিট করলে বেশি গুরুত্ব দেয়, 4টা শব্দকেই হিট করে। এখন বুঝতে পারছেন ভাই না এখনো বুঝেননি? বুঝছি স্যার। একটু বুঝে স্যার এই যে বলেন বলেন। স্যার, অতিবাহিতর সাথে আরেকটা দিয়েছেন না, অতিক্রম করা, এটা না না, এটা আমি অতিক্রম করা নেই, আমি বলছিলাম অতিবাহিতর সাথে আরেকটা জি নে দা দিয়েছিলাম দাদা। জি নে দা, জি নে দা মানে অতিবাহিত। আর এইটার সাথে বলছিলাম একই রকম একটা শব্দ ছিল জি না দা, জি না দা মানে অতিক্রম। এটা বাসের স্টপেজের ক্ষেত্রে, বাস স্টপেজ থাকলে হয় অতিক্রম করা, এটার সাথে কেমনে হয়? জি না দা মানেও অতিবাহিত করা, আবার বনে মানে অতিবাহিত করা, এক্সপেন্ড যেটা বলে। পরেরটা আসে। এবার এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এইটা এই কোশ্চেনটা বেশি বেশি। আচ্ছা আর কোনো ছবি টবি আসেনি একটু দেখেলেই। আচ্ছা আরো একটা, ওই দেখেছেন দেখেছেন এই যে ছবি আছে দেখছেন, এই জন্য ছবি আগে হিট করব, কারণ মাথা যদি গরম করে ফেলাম তাহলে কিন্তু পরবর্তীতে ছবি ও আলুকে তখন পটল মনে হবে। এজন্য পরীক্ষার হলে মাথা গরম করা যাবে না, বুঝতে পারছেন ভাই? আগে ছবি যা আছে সব খেয়ে ফেলবো। তাহলে এইটা হলো আমরা 22 নাম্বার অধ্যায়ে পড়েছিলাম সন্থেদা। সন্থেদা মানে কি ভাই? হাত দেওয়া যাইব। আমরা পড়েছিলাম তেন, তেন তেন মানে কি ভাই? স্পর্শ করা যাবে। আমরা পড়েছিলাম মানজি, মানজি আমরা পড়ছিলাম আবার জব গুণ পড়ছিলাম, জব গুণ মানে হ্যাঁ আচ্ছা। আবার অনেক সময় এটা যেটা খাকা, খাকা, খাকা মানে কি ভাই? কাছাকাছি যাওয়া নিষেধ বুঝে আর কি। আচ্ছা এখন ইয়োগিনন শিক্ষা কুমজিদিকা জুই, সতর্ক থাকতে হবে, এটা খাবার খাওয়া যাবে না। কুমিয়ন মানে বিড়ি খাওয়া নিষেধ। জবগুন কুমজি, তাহলে কয় নাম্বার হবে ভাই? 3 নম্বরটা স্যার। 3 নম্বর স্যার। 3 নাম্বার। আর জবসব খুমজি, জবসব খুমজি পাইছেন এটা? জি স্যার। ওকে পরেরটা দেখি। গেরাপ আসে না কে? আচ্ছা ভাই গেরাপ তো বাদ দিন। এখন এই যে আমাদের আইডি কার্ড পড়েছিলাম ইলহানুন গোত মানে কাজের জায়গা। এখন এই কাজের জায়গা সবার নিচে থাকে তাই না? জু দ্বারা বোঝায়। ইলহানুন গোত কয় নাম্বার জি অ্যানসার ভাই? স্যার। কাজের স্থান। 4 নাম্বার খুদম স্যার। ভাগ্য স্যার, 4 নম্বর স্যার। তাহলে কয় নাম্বার অ্যানসার হবে? কাজের জায়গা। আমরা সবসময় আইডি কার্ডের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইডি কার্ড, নাম্বার। আইডি কার্ড 4 নম্বর স্যার।
আইডি কার্ড বোঝার সূত্র কি ভাই? সূত্র হলো সবসময় নিচে প্রশ্নটা পড়তে হবে। কি করতে হবে? প্রশ্ন পড়তে হবে। আইডি কার্ড বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হলো আমাকে আগে প্রশ্নটা পড়তে হবে। এই আইডি কার্ডে কি চেয়েছে ভাই? ইল হানুনগত মানে কি? কাজের জায়গা। ইল হানুনগত কাজের জায়গা। ইল হানুনগত মানে কাজের জায়গা। আইডি কার্ডের খিউসা, খিউসা মানে কি ভাই? শিক্ষক। বাক মিয়ং হলো ওই লোকটার নাম, ইরুম, হ্যাঁ। আর সিনবুনজুং হলো তার আইডি কার্ড। আর খোদং হাক্কিউ, হাক্কিউ মানে কি ভাই? বিদ্যালয়। হাগুয়ন মানে বিদ্যালয়। তাহলে মোটামুটি আমরা কত নাম্বার চলে এটা? নাম্বার 20 নাম্বার কোশ্চেন আমরা শেষ করছি। এই যে এখন আমাদের কয়টা বাকি থাকলো আমরা একটু দেখি। তো 19 তো দিলাম, মানে জব গুণ কমজি। আচ্ছা, এখন আমরা দেখব। এখন আমরা যে ছোট ছোট বিনখান গুলো দেখি। যে এখন আমরা এই ছোট আমরা পড়ছিলাম বলসো। বলসো মানে কি ভাই? ইতিমধ্যে। আর হাংসাং মানে সব সময় আশি মানে কি ভাই? আবার পিরি মানে কি? পূর্বে। আগে থেকে। আগে জনে, জনে মানেও কি? আগে। পূর্বে আকা, আকা মানেও কি? একটু আগে। ঠিক আছে। একটু আগে এর আগে আমরা পড়েছিলাম থাসি শব্দের অর্থ হলো আবার। এটা দানি, এই দানি শব্দের অর্থ তো সবাই জানে না। এই যে থাসির সাথে দুটো শব্দ হিট করছিলাম, একটা হলো দানি। দানি মানে কি ভাই? গিয়ে আসা বা আসা যাওয়া করা। আর থাসি, থাসি মানে কি ভাই? আঘাত পাওয়া। ওকে, এখন আমরা কোনটা? জনুন, জনুন মানে আমি। সুকবুরুল জোয়া হ্যাসল, সুকবু মানে ফুটবল 17-16 নাম্বার থেকে হিট করছে। জোয়া মানে পছন্দ করি। জুমারে ছুটিতে, সাপ্তাহিক শনিবার রবিবে। সুকবু হামনিতে, তাহলে জুমারে কি করে? ইতিমধ্যে ফুটবল খেলি। সব সময় ফুটবল খেলি, আবার ফুটবল খেলি, একটু আগে ফুটবল খেলি। তাইলে কি হবে? হাংসাং মানে কি? সব সময় সুগা। ইবন জুমারেও দো, এই সপ্তাহ ছোট দো তো কি করো? ফুটবল গুলো। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? একটু বুঝার চেষ্টা কর। এই একটা এইগুলো দিয়ে একটা কোশ্চেন, যে আমি ফুটবল হাংসাং খেলা স্যার, পছন্দ শব্দ করি। 2 নাম্বার, 2 নাম্বার। দুই নম্বর ফুটবল খেলি। বুঝা যায়? জি স্যার, স্যার জি স্যার সব সময় ছুটিতে ফুটবল খেলে। বোঝেননি কে? এইভাবে আমাদেরকে কোশ্চেন গুলো আমরা সলভ করবো। ওকে, পরেরটা দেখি। মাশাআল্লাহ, পরেরটা। এখন এটা তো দিছি, এটা তো দিলাম বিচ্ছিরা। আচ্ছা, এটাও তো দিলাম, এটাও দিলাম। আচ্ছা, এইটা এখন আমরা 54 নাম্বার অধ্যায়ে পড়ছিলাম বোহম। বোহম মানে কি ভাই? বিমা। মনে আছে? হোয়ানজন স্যার। মানে কি ভাই? মুদ্রা বিনিময়। মনে আছে? হোয়ানজন মানে কি? মুদ্রা পরিবর্তন। ওয়ানজন হবে। ইমগুম মানে কি? টাকা ঢোকানো নাকি? বেতন বেতন স্যার ইমগুম মানে বেতন। হ্যাঁ, সরি, ইমগুম মানে বেতন। আর সেসুল মানে কি? ধার বা কর্জ। মনে আছে? লোন লোন। হ্যাঁ হ্যাঁ, সন্ধান, লোন, লোন। আচ্ছা, হানগুক ধন, কুরিয়ান টাকা, থারুনারা ধন ও বাক্কু। তাহলে কুরিয়ান টাকা অন্য টাকায় পরিবর্তন করাকে কি বলে? আর পড়ার লাগবে? ওয়ানজন, না ওয়ানজন। স্যার, অঞ্জনতা। কয় নাম্বার অ্যান্সার হবে? এটা বোঝেননি কেডা? বুঝছি স্যার, পরিবর্তন আছে যেখানে কুরিয়ান অঞ্জন আছে টাকায় স্যার। অন্য টাকায় পরিবর্তন করাকে হোয়ানজন হাদা বলে। কুরিয়ান টাকায় অন্য টাকাকে হোয়ানজন হাদা বলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো সবই পারছেন। এখন আসেন পরেরটা। আচ্ছা, এইখানে ইফ, ইফ মানে সবে। ইফ মানে হলো, ইফ শব্দের অর্থ হলো কয়েকটা। ইফ মানে ঠোঁট, ইফ মানে পুড়ে যাওয়া, ইফ মানে পরিধান করা, কাপড় পরিধান হলো ইফদা। আবার ইফ হলো প্রবেশ করা, এই ইফ হলো প্রবেশ। আচ্ছা, ইয়াগান, ইয়াগুন বা ইয়াগান হলো ওভার টাইম বা ওভার টাইম বা রাতের কাজ। ওভার টাইম বা রাতের কাজ। থুইসা, থুইসা মানে বের হওয়া আর কি, শেষ করা। থুই গুণ থেকে আসছে, শেষ করা। আর খিয়ল গুণ মানে কি? অনুপস্থিত। মনে আছে ভাই? 55 না 56 অধ্যায়ে আমরা পড়েছিলাম জোত হুই কাকে বলে? অফিসে যাওয়া আসার মাঝের সময়কে খিয়ল গুণ, মোদাল খিয়ল গুণ। মনে আছে না ভাই? আমরা 56 নম্বর অধ্যায়ে পড়ছিলাম। জি স্যার, খেলুন মানে মালিককে বলে ছুটি। মালিককে বলে ছুটি। আর মুদান খিয়ল গুণ মালিককে না বলে ছুটি আর কি আছে। এখন এইটা বলো তাহলে শেষ করা। ইয়াগুন মানে এই সময়। খুনরুজা গতকালকে পড়াইছিলাম। খুনরুজা মানে কি? কর্মী, তাই না? শ্রমিক। দানি মানে কি? যাওয়া আসা নাকি? আসা যাওয়া বা যাওয়া আসা। যাওয়া আসা। ওয়েসা মানে কি? কোম্পানি। কোম্পানি আর জিগজাং মানেও কোম্পানি। ওয়েসা অথবা কোম্পানি, কাজের কর্মস্থান। জায়গাতে। ইল মানে কি? কাজ। এই কাজ। গতকাল পড়াইছিলাম
কুমান্দু মানে কি কাজ ছাড়া, প্রস্থান। কাজ শেষ, কাজ শেষ। গতকাল শেষের কয়েকটা শব্দ পড়াইছিলাম মনে আছে? একটা হলো কুত মানে শেষ, কুমান্দু মানে শেষ, ফুগি মানে শেষ, মাল্লিউ মানে শেষ, মানগি মানে শেষ, মনে আছে? কাজ মাজিমাক মানে শেষে শেষ। তনাদা, তনাদা মানে কি চলে যাওয়া, চলে যাওয়া। কাজ শেষ করে চলে যাওয়াকে কি বলে? প্রবেশ বলে, ওভারটাইম বলে, না শেষ করা নাকি অনুপস্থিত বলে, কি বলে? এই যে রমজানে স্যার 3 নম্বর স্যার। 2 নম্বর স্যার। তাহলে 2 গুণে কি ওয়ার্ড হয় আসছে? স্যার। মানে কোরিয়াতে শেষ করা। আপনি সাপোজ আপনার এই কোরিয়ানটা প্রায় বলবে যদি আপনি কোম্পানি একবারই চিরতরে বন্ধ করে দেন, আপনি আর এই কোম্পানিতে কাজ করবেন না, চিরতরে কাজ ছেড়ে দিবেন। সাপোজ আপনি একটা এখন কোম্পানিতে কাজে কালকে রিজাইন দিবেন, এই রিজাইন দেওয়াকে কি চিরতরে কাজ শেষ করাকে বলে আর কি কোম্পানির কুমান। কোরিয়ানরা প্রায় বলে ইপ্তি কুমান হে, আপনারা গেলে কুমান হে এই শব্দটা বলে, কুমান হে মানে কোম্পানিতে তুই রিলিজ নে, তুই কাজ ছেড়ে দে, কুমান হে, কুমান মানে কি কাজ ছেড়ে দে। এটা আপনি কোরিয়াতে গেলে বুঝবেন, এই শব্দটা পড়লে হবে না। আচ্ছা, এটাও দেখলাম। তাহলে থুইসা। এখন ভাই রমজানের গুরুত্ব, বড় বড় প্রশ্ন আছে, একটা দুইটা, আচ্ছা দুইটা, আর কটা বাকি আছে? আচ্ছা, 1 নাম্বারটা দেখি। 1 নাম্বারটা বলছি কি খংখং জাংসো ইয়াজল। খংখং জাংসো মানে কি ভাই পাবলিক প্লেস, মনে আছে? আমরা ওই যে আপনার হাতে পড়ছিলাম কত নাম্বার জানো? 22 নাম্বার অধ্যায়। ইয়াজল মানে কি ভদ্রতা, খুব ইম্পর্টেন্ট বলছিলাম ওই জায়গায়। দেখেন দোসো গোয়ান মানে কি লাইব্রেরি, ভাই এই রমজানের গুরুত্ব। লাইব্রেরি, ইয়ং মানে কি ব্যবহার, ফাংপপ মানে কি পদ্ধতি। এই নুরি খোংওয়ান বাচ্চাদের খেলার স্থান, খেলার স্থান। আন্নে মানে কি তথ্য। ওন হ্যাং মানে কি ব্যাংক। অপমু মানে কি কাজ। সিগান মানে কি ব্যাংকের কাজের সময়। এখন এইগুলো হলো রমজানের ভিতর কোন। এই দোসোগোয়ান মানে লাইব্রেরি। এখন অনেক ভাই আছে দোসোগোয়ান আছে যেহেতু অ্যান্সার দোসোগোয়ানে দেবো না। আরে ভাই দোসোগোয়ান মানে লাইব্রেরি, কুকজাং মানে কি সিনেমা হল, মনে আছে? সিনেমা হল। ওন হ্যাং মানে কি ব্যাংক। এখন আপনি বুঝে গেছেন কোন মানে কার কথা বলছে বলেন তো, আর কিছু বলার লাগবে? এই 4টে শব্দ দেখে কিন্তু আপনি বুঝে গেছেন কোন দিকে টানতেছে। ব্যাংক, সিনেমা হল, স্যার খংখং জাংসো ইয়াজল। এই প্রশ্ন আগে করানো হয়েছে কয়েকবার স্যার। তাহলে অনেকের যারা যারা করছেন তারা তো তারা তারা ঘুমান, যারা যারা ক্লাসটা করছেন তাড়াতাড়ি ঘুমাই যান। ওই হাসিবুল সাহেব আপনার ক্লাস করা দরকার, আপনার সব গ্রুপ থেকে রিমুভ করা হবে কালকে। 2-1 জন আছেন ভালো পারেন, আপনারা এখন বাসায় অন্যগুলো অন্য কোনো সেট মডেল টেস্ট করেন। তো যারা ভালো পারেন তাদের ক্লাস করা দরকার, তারা পারেন না, হ্যাঁ অনেক আপনাদের ভিতরে 200 বা স্টুডেন্ট আছে দিনে 4 বার ক্লাস করে। বেসিকের আই এ ওই এরও ক্লাস করে ভাই, আই এ ওই এর ক্লাস কি আর কোন এমনও পাবলিক স্যার ক্লাস করতে ভালো লাগে জানি না। তো যারা অতিরিক্ত পারেন আপনাদের ক্লাস করার দরকার নেই। আমাদের লটারি যারা 2 জন আছে আমরা 2 জনের ক্লাস করাবো, বুঝতে পারছেন? এর আগেও দেখছিলাম যারা একটু পণ্ডিত তারা কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। আপনাদের হাতে নরসিংদীর একটা ছেলে ছিল সাইফুল, নাম ধরে বলতেছি, ও আমার ক্লাস করতো না, নিজেকে অনেক পণ্ডিত মনে করতো, 160 আটকে গেছে। ওরা আমি বলছিলাম ভাই তুমি আটকে যাইতে পারো, আটকে যাইতে পারো, ক্লাস করতো না। ও চেহারা দিয়ে ভাব ভাব ভাবছিল আর কি। ওরা আমি বলছিলাম যে ভাই ক্লাস কইরো, না পারলেও ক্লাস কইরো, সবগুলো পারো ভালো কথা কিন্তু ক্লাস কইরো, কাজে দিব। ক্লাস করতো না, হ্যাঁ। তো দেখা যাচ্ছে পণ্ডিত যায় 160 আটকে গেছে। তো কিছু কিছু পোলাপান আছে পারতো, এরপর এরা পাস করছে, আর এগুলো পোলাপান পারে না ক্লাস করছে, হেও পাস করছে। সো পণ্ডিতই মন মানসিকতা থাকা যাবে না। ওকে, তাইলে ভাই এই লাইব্রেরি, সিনেমা হল, ব্যাংক, পার্ক। ইউরো শব্দের অর্থ কি ভাই বিভিন্ন। সারাম মানে কি মানুষ। মুইও মানে একত্রিত। আমরা এই যে মুইম কাকে বলে মনে আছে ভাই? মুইম, এই মুইম আছে যেখানে দং হো হুই পড়ছিলাম, মনে আছে? দং হো হুই মানে কি ক্লাব, ক্লাব মনে আছে না? মুহিম শব্দটা কার সাথে যায়? দং হো হুইর সাথে যায়, বুঝছিলাম না? মহিম মানে স্যার আরো সংগঠন। আরো কিছু আমরা ক্লাব করলেন। এই যে ইয়া ইয়া উই একটা শব্দ ছিল না, বনভোজন। 39 নম্বরের দ্বিতীয় শব্দকোষ ইয়া উই হুই। তারপরে ছিল আপনার এই যে কোম্পানির স্বাগতম পার্টি, বিদায়ের পার্টি, এই যে এই শব্দগুলো আমাদের ইরন থারুন ছাড়া অসুবিধা না হওয়ার কুরেছ তাই জাগি মাল হ্যাংদং। এই যে নিজের কথাগুলো এবং আচরণ, হ্যাংদং মানে কি আচরণ, থারুম ছাড়াম ভিন্ন লোকদের যেন না হয় সেদিক দিয়ে আপনাদের স্যাঙ্গাক মানে কি চিন্তা করে করে কাজ করতে হবে। তাহলে এটা কোন প্লেসের কথা বলা হয়েছে ভাই? পাবলিক প্লেসে, তাই না? খং খং জাংসো। এখন আর কয়টা বাকি থাকলো? খালি এই জায়গায় দেখবেন কয়টা বাকি। খংখং জাংসো। তাহলে এখনো আমাদের 3টা বাকি আছে। 1
2 3 4 5, তাহলে এখন 13 নাম্বারটা যা হিট করে দেখি 13 নাম্বার কি বলছে। আচ্ছা 9 নাম্বার তো আছে। আচ্ছা 9 নাম্বারটা, আচ্ছা 9 নাম্বারটা দেখি। 9 নাম্বারের প্রশ্নে কি চেয়েছে ভাই? এই যে খাতুন, খাতুন মানে কি? একই একই রকম। রকম। একই এখন বর্ণরূপ। নামজা ইয়োজা, নামজা ইয়োজা, নামজা বলছে খগজং, গতদিন বলছে খগজং মানে কি ভাই? দুশ্চিন্তা। খগজং মানে কি? দুশ্চিন্তা স্যার, আর দুশ্চিন্তা। আমরা স্বাভাবিক চিন্তারে কি বলে? স্যাঙ্গাক। স্যাঙ্গাক মানে কি? স্বাভাবিক। মুখছুরি, মুখছুরি মানে গলার ছুরি মানে কি? আওয়াজ। মিয়ংশি ওয়ে ঘুরে, কেন এরকম করছে? ওদি আনজুয়া, কোথায় সমস্যা? কয় আসিম ভূত, সকাল থেকে। মরিগা নমপ, তাহলে ভাই মরি আফা আছে যেখানে কি হবে? প্রথম এক মানে কি? মাথা মাথা ব্যথা স্যার, মাথা ব্যথার ঔষধ। মাথা ব্যথা। মাথা ব্যথার ওষুধ আছে সেখানে, আমরা পড়াইছিলাম। নোমে চুগুম ইয়লদো, ইয়ল মানে 10, ইয়ল মানে দরজা খোলা, ইয়ল মানে জ্বর, বা ইয়লদো নাগইছে। ওকে। কুরুম ইলচিক, তাহলে তাড়াতাড়ি গিয়ে পড়তে রেস্ট করলে কেমন হয়? পুরুষটা বললো তাহলে আপনি যদি এখন বাসায় যা রেস্ট করেন তাহলে আপনার জন্য কয় খামসা হামনি দেখো জানি খুব ভালো হবে। তাহলে অসুস্থ কে ভাই? নামজাটা বলছে, নামজাটা মিনসুসি ওয়ে ঘুরে, তোমার সমস্যা কি? তাহলে অসুস্থ হলো মহিলাটা। মহিলা বলতেছে আমার সকাল থেকে মাথাও ব্যথা এবং কি আমার জ্বরও আসছে। তাহলে পুরুষটা মালিক বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় গেলে তোর কেমন হয় রে? বাসা যাইতে চাস? হ্যাঁ হ্যাঁ আমি বাসায় গেলে ভালো হয়। তখন নিয়ে যাবে। নাম জাগা সুইগো শিবপয়, এটা ভালো করে বুঝুন। পুরুষটি বিশ্রাম নিতে চায়। পুরুষ কি বিশ্রাম নিতে চায় ভাই? পুরুষটা কি বিশ্রাম নিতে চায় এই গল্পে? ইয়োজা না স্যার, ইনি, এখানে তো নাম মহিলাটা সব কাজ শেষ করেছে, সব কাজ শেষ করেছে। না স্যার, করি নাই। এটাও হবে না। নামজা জিবে খারিও গো হামনি দাপ, এই একই কথা। পুরুষটা কি বাড়ি যেতে এটাও চায়? হবে না স্যার। মহিলাটার শরীরটা ভালো না। মহিলার কি? মহিলার শরীর ভালো না, শরীরটা 9 ভালো না, নম্বরটা। বুঝে যায়? অসুস্থ। হ্যাঁ, শরীর ভালো না। মহিলাটার শরীরটা, আমরা যে গল্পের ভিতরে পড়লাম মহিলার শরীর। এরপর আসেন, ও বাবা, বাবা, এই যে এখন এই যে বড় বড় প্রশ্ন হয়েছে, এটা হলো একটা বড় প্রশ্ন। একটা বড় প্রশ্ন থাকলো, আর কয়টা বড় প্রশ্নগুলো আমরা পরে দেখি। সেটা দেখলাম, এটা দেখলাম, এটা তো দিছি। সমস্যা কি? এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম। আচ্ছা এটা এখন ছোটগুলো দেখি। তাহলে এটা গ্রামার আইছে তাই না? এই হ্যাঁ দো, দো মানে ও, দো মানে ও, রিয়োগো মানে চাই। একটা হলো জুমুন, জুমুন মানে কি ভাই? জুমুন মানে অর্ডার, অর্ডার। আর সন্মুন মানে কি? উপহার। বলছে অজে গতকাল বোমনিম, বোমনিম মানে কি ভাই? পিতা মাতা বা মাতা পিতাকে হিউদেপন শাসুম নিদা, কিসের জন্য? অর্ডার করার জন্য না আপনার উপহার দেওয়ার জন্য? তাহলে অ্যান্সার পেয়ে গেছেন। কয় নাম্বার অ্যান্সার হবে? 4 নাম্বার অ্যান্সার, উপহার। মানে কি? ক্রয় করেছে। হোয়ামিয়ন, হোয়ামিয়ন মানে কি ভাই? স্ক্রিন, স্ক্রিন যেটা হলো আপনার, আপনারা কি বলেন? স্ক্রিন বলেন না? কুগো মানে কি? বড়। হাবিয়ক মানে কি? ডিসপ্লে, যেটা বলে ডিসপ্লে। জি ইয়েস, ডিসপ্লে 16 এবং কি সাতসম্মিতা করে গেছে, বড় ডিসপ্লে করে গেছে এবং সহজ বিষয়টা কি করে করেছে। তাইলে কি অর্ডার করলেও না, উপহার দিলেও না, অর্ডার করার জন্য না, উপহার দেওয়ার জন্য? কয় নাম্বার হবে? উপর দেওয়ার পরিকল্পনা আছে। 4 নাম্বার স্যার। এই তো, জি স্যার, 4 নম্বর। এই তো। আর স্যার কাবিও তো হালকা না স্যার? খাবিও মানে হালকা, জি খাবিও মানে হালকা। আর মুগো, 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 মুগো মানে ভারী, যে খাবিও। এটা বিপরীত পরীক্ষায় আসতে পারে। খাবিও মানে হালকা, আর এটার বিপরীত কি ভাই? মুগো, 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 মুগো মানে ভারী। ওকে, এইখানে আমরা আপনাদেরকে পড়াইছিলাম গ্রামার হলো অমিয়ন। নুও মানে, নুও মানে কি? শোয়া না, শুইলে জি চলবে, স্যার। শুইলে চলবে নাকি? মিয়ন খামনি দে যাবে, শুয়ে যাবে। ইরোনামিয়ন উঠলে, উঠে যাবে, উঠতেই হবে। ইয়া, ইয়া গ্রামারটা কি ভাই? বাধ্যতামূলক। করতেই হবে। পড়তেই হবে। তাহলে কি? শুইতেই হবে। হবে। আর ইউরোনাইয়া মানে কি? উঠতেই হবে। আচ্ছা এটা কি প্রশ্ন দেখি। ও এটা তো সহজ। তাহলে ওই যে
হাতে পড়লাম ওই 3 যে নম্বরটা স্যার 3 নম্বরটা 32 22 নম্বর অধ্যায়ে হেলানো বোঝানো নো এক চাষক, যেটা বলছিল কি ওই যে বেউদো মানে ছেড়ে দিতে হবে, ইয়াংবো মানে ছেড়ে দিতে হবে। এই যে আমরা পড়ছিলাম না ভাই যে কোরিয়াতে পাতাল ট্রেন বাসের উপরে কিছু নির্দিষ্ট স্যাম্বল দেখা যায়, কি সেটার কি আছে জাংয়ে ইন মানে এটা দেওয়াই আছে তোমার। নোয়াক জাসক মানে কি সংরক্ষিত আসন, সবাই একটু দেখেন ভাই, সংরক্ষিত আসন। হাংসাং মানে কি সব সময়, বেউ ছেড়ে, হত মানে কি বিষয়টি জোসুমনিদা ভালো, মানে ওই সময় ছিল মানে এক, যদিও থারুন মানে ভিন্ন, সারি মানে কি না জায়গা, অবসস মানে না থাকলেও, খুগত সেই জায়গায়, জামখান মানে কি একটু, আনজদর বসলেও, নোয়াক যা মানে বৃদ্ধ, বৃদ্ধ আর কি, বা আপনার হাতে বমিয়ন দেখলে সারি, ওই অ্যান্সার ছিল ওই জায়গাতে ইয়ং বা হেইয়া, ইয়াং বো হেইয়া ছিল, ইয়াং বো হেইয়া ছিল। আর এই জায়গাটা আজকে আবার হিট করলো কি ইউরো নাইয়া, ইউরো নাইয়া মানে কি উঠে দাঁড়াতে হবে, তাই না ভাই? আন্দা মানে বসা, ইউরো নাদা মানে কি উঠে দাঁড়াইতে হবে, বুঝতে পারিছেন? ছ মানে দাঁড়ানো না স্যার, স মানে দাঁড়ানো, ইরোনাদা মানেও দাঁড়ানো, মানে ঘুম থেকে ওঠা, চেয়ার থেকে ওঠা। যে আমরা এখন স্কিল টেস্ট আপনাদের বন্ধুদের নিচ্ছি, ওই বন্ধুদের স্কিল টেস্টে কোরিয়ান অনেক সময় বলে আনজুসেও, আবার বলে ইরোনায়ও। ইরোনা মানে কি ভাই ব্রেঞ্চ থেকে ওঠা। তাহলে মোটামুটি আমাদের 30 মিনিটের আগে হয়ে গেছে। এখন দেখেন কোশ্চেনটা, এই দেখেন কোং জাংসো পোল্টু নাটু, এই যে সবগুলো মোটামুটি অ্যান্সার। আপনারা এইভাবে যেগুলো পুরো লাল হবে সেগুলো মিথ্যা, আর যেগুলো নীল হবে সেগুলো রাইট আছে। এইটা আমাদের স্যার এটা কত নম্বর ইয়া ছিল হুম মডেল? 1 নাম্বার, আজকে 1 নাম্বার। এখন আমার 2 নাম্বারটা দেখি, 1 নাম্বারটা শেষ, এখন 2 নাম্বারটা দেখি। তাহলে 2 নাম্বার মডেলটা দেখি। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা প্রশ্ন জানার ছিল। একটু দাঁড়ান। বলেন ভাই কি স্যার প্রশ্ন? ওই 1 নম্বর মডেল টেস্টে, নেপালি মডেল টেস্টে কয়টা প্রশ্ন ছিল? আমরা তো 20টা সলিউশন করলাম, এই 20টাই জায়গায় 20টাই কয়টা 20 থাকে? সবগুলোতে 20টা করে আছে। ও আচ্ছা, এটা জি লিডিং 20টা আর লিসেনিং 20টা। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি। তাহলে কোশ্চেন ভাই আপনাদের একটা সহজ বিষয় দিই, সেটা হলো কোশ্চেন আপনারা এলোমেলো করে মানে সংশয় মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি ধারাবাহিকও দেন আর যাই দেন, আপনার কিন্তু দিন শেষে আপনার স্কোরটা ভ্যালিড করবে। সো অনেক ভাই পণ্ডিত আছেন আমি সবগুলো দিয়ে যাবো, তখন দেখা যায় আলু তখন পটল মনে হইব, পটল তখন বেগুন মনে হইব। সো আপনার টার্গেট হলো এলোমেলো ছবি আগে দেওয়া, গ্রাফ আগে দেওয়া, আইডি কার্ড আগে দেওয়া, জি স্যার ঠিক বলছেন স্যার। বড় বড় কোশ্চেন গুলো যখন দিতে যাবেন তখন মাথাটা, যেমন আমি ম্যাথে ভালো, কিন্তু ম্যাথের এ প্লাস বি হোল স্কোয়ার যখন একবার মিসিং হয়ে যাবে তখন এই সূত্রটা তখন পেশা হয়ে যায়। এই জন্য স্যারেরা বলে আপনাদের বিদায় দিনে যে বাবারা তোমরা যখন কোশ্চিনটা পাইবা, পাবার পরে ভালো করে পড়ে নিবা। যদি তোমার 20 নাম্বারটা মনে হয় সবচেয়ে তুমি একেবারে বইয়ের মতো লিখতে পারতেছো 20 নাম্বার থেকে, কারণ এক্সামিনে যখন খাতা কাটবে তখন সে দেখবে যে কোশ্চিনটা যদি ভালো হয় তবে। সো আপনার একবার যদি মাথা গরম হয়ে যায় তখন ভাই আপনার দ্বারা আর কোরিয়ান ভাষা সম্ভব না পাস করা। সো মাথা গরম করা যাবে না। কি রে ভাই এরকম করছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই। স্যার ক্লাস করাবেন না? আমরা তো স্যার এই প্রথম করতেছি স্যার, হ্যাঁ আনি অফসয় মানে স্যার। আমরা তো কোশ্চেন সমাধানে প্রথম করতেছি, অনেকেই তো পারে ভালো। অনেকে ওই যে বস যেগুলো সেগুলো বাইর করে দেব, বললাম না আপনারা যারা পারেন না তাদেরকে নিয়ে আমার সব, যারা পারে তাদেরকে নিয়ে তো চিন্তা করি, তারা তো পারেই না। বলার কোনো বিকল্প নেই, পরীক্ষার সময় যায় স্যার বলবে পরের আর বাইরে হয় একটা না। প্রশ্ন আছে। অনেকেই পারে তো খুব মানে নিজের নিজের নেতা মনে করে, মুই কি অনুরি মোর বাবা। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা ওয়ালাইকুম শোনা আসসালাম। যায়? হ্যাঁ ছিল স্যার। ভাই বলেন। স্যার আজকের প্রশ্নটা একটু সমাধান করে লাগলে। তাহলে আজকের প্রশ্নটাই সমাধান করি। ভাই দাঁড়ান, এইটা কোশ্চেন যেহেতু আসতেছে না আজকে স্যার একটা কথা বলতাম। বলেন। কোশ্চেনটা পালডাল খাতা মানে কি স্যার? স্যার আপনার দেশের বাড়ি কোন জায়গায়? দেশে বেরোম। ওই আপু কি বললেন, আপু কি বলতে চাইলেন? পালডাল হাদা মানে এখানে আছে বিকশিত হওয়া, আমি বুঝতেছি না স্যার বিকশিত হওয়াটা মানে কি দ্বারা বোঝাচ্ছে? কোনটা? বালদাল, বালদালো মানে পালডাল পালডাল। হাদা। বিকশিত মানে সমৃদ্ধি হওয়া, সমৃদ্ধি সমৃদ্ধি। আচ্ছা আচ্ছা, যেটা হলো প্রচার আর কি। আপনাদের কি বলো, আচ্ছা আপনারা আমাকে মাথা গরম করে ফেলাইছেন, সেটা হলো ভাই বাংলা ভাষা বুঝেন না। আমাদের অনলাইন স্টুডেন্ট 1000,
1000 স্টুডেন্টকে তো আমি এই যে আমি অফলাইন গ্রুপটা কালকে দেখে দেখাইছি, দেখি আপনাদের আজকে 10 থেকে 15 জন স্টুডেন্ট বলছেন যে স্যার আমাকে অফলাইন গ্রুপে এসে, ভাই এটারও যে মর্যাদা, এটারও সেই মর্যাদা, এটারও সেই মর্যাদা। আরো একটা গ্রুপ আছে, এই 4টা গ্রুপের সেম একই মর্যাদা। এই 4টে গ্রুপ, এই 4টে গ্রুপে ওভারঅল 1000 স্টুডেন্ট আছেন অনলাইন। ওই 4টে গ্রুপে একই মেসেজ দেই, একই প্রশ্ন দেই, একই গল্প পড়ে। এখন আপনাদের ভিতরে এত কমন সেন্স জিরো হয়ে গেছে, কালকে আমি অফলাইন করে স্যার আমাকে অফলাইন লটারিতে গ্রুপে করে দিতেছে, ও এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, স্যার আবার অফলাইনে লাভ কি রে ভাই? গ্রুপে খালি গ্রুপে যুক্ত হয়ে কি করবে? ক্লাসই তো করেন। সো আপনারা যারা লটারি প্রাপ্ত গ্রুপ, আমাদের 4টা লটারি প্রাপ্ত গ্রুপ এট এ টাইম ক্লাস হয়। রাত 10টার সময় ক্লাস হচ্ছে, এবং মাগরিবের পরে রফিক ভাই নামে এক ভাই ক্লাস করান। ওনার ক্লাসটা বেশি গুরুত্ব দিবেন, খুব ভালো মানুষ। ওনার দোয়া নিবেন আর কি, ওনার দোয়া নিলে পাস করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, লোকটা খুব ভালো। যে উনি মাগরিবের পরে প্রত্যেক স্যার দিন উনি ক্লাস একটা কথা বললো আজকে দেখলাম, ওই যে মানে শুনিয়ে যে বয়েসেলের আছে, সমস্যা আছে নাকি, একটা তদন্তে উঠে আইছে এরকম কিছু, যাই হোক কি জানি জানেন না। নাকি আপনি? না না, আমি বুয়েসেল বিষয়ে কোনো তথ্য জানি না ভাই। হ্যাঁ, এই যে ওর নাম কি, আমাদের ওই যে রফিক স্যার বা রফিক ভাই, এই যে ওই যে লিংক দিয়েছে, যে লিংকে ক্লাসটা করে কোরিয়া দূতাবাসের লোকরাই তো বাংলাদেশের রেলারা তো স্যার আজকেও করেছে স্যার রফিক ভাইয়ের ক্লাস। রফিক ভাইয়ের ক্লাসগুলো করবেন আপনারা যারা ফ্রি আছেন। আর এখন সামনে যেহেতু ভাই পরীক্ষা, এখন বেশি বেশি ক্লাস করবেন। আচ্ছা, আমরা আপনাদের যে 50 নম্বর মডেলটা দেখি সলিউশন করি, কি বলেছে এটা কি হবে ভাই? আপনার কতগুলো স্টুডেন্ট আছে স্যার বর্তমান? হ্যাঁ, লটারি প্রাপ্ত আপনার কতজন স্টুডেন্ট আছে বর্তমানে? ওই তাহলে ওই যে সাইটে গ্রুপে 1000 স্টুডেন্ট ক্লাস করতেছেন, কয়জন ক্লাস করতেছেন আপনাদের এই যে 150 থেকে 200? জি ভাই, তাহলে এটা কি সবাই কথা বললে তো আর হইলো না, তাহলে তো আর ক্লাস করা যায় না স্যার। সবাই কথা না বলে একটু স্টপ থেকে যায়? হ্যাঁ, কথা কম বললে ভালো হয়। আচ্ছা, তাহলে এটা কয় নাম্বার হবে ভাই? এটা হলো নেরি। নেরি মানে কি? নিচে নামা। আর জুসা মানে পার্কিং করা। উমজিগিয়সো মানে নড়াচড়া করা। উমজিক আমরা এটা 42 নাম্বার অধ্যায়ে পড়াইছিলাম। আর ধোরা খাজি মাসুপসিও মানে কি? প্রবেশ করা। মনে আছে? ধোরা খাজি মাসুপসিও মানে কি ভাই? প্রবেশ করা। আচ্ছা, পরেরটা এটা কি হবে? বিদজারু, সুগন, হিউজি, আর হলো সংসুগি। সংসুগি মানে কি ভাই? সংসুগি হলো আপনার ভ্যাকুয়াম ক্লিনার। তাহলে এটা হলো বিদজারু নাকি? কয় নম্বর হবে ভাই? জি স্যার নাম্বার 3 নাম্বার স্যার। তিন নম্বর। এখন আসেন, এইটা একটু ঝামেলা আছে মনে হচ্ছে। এটা হলো আপনার মরিরুল চারুদা। এই মরি মানে চুল, আবার মরি মানে মাথা, চারু মানে কাটা, মাথা কাটে। মরি মানে চুল। মাল্লি, মাল্লি মানে শুকনা। মাল্লিদা মানে কি ভাই? শুকনা করে, মাথার চুল শুকনা করে। স্যাংসন, স্যাংসন মানে মাছ। এই খিরুদা মানে চাষ করে। আমরা এটা 46 নম্বর অধ্যায়ে পড়াইছিলাম। যে আর 45 নম্বর অধ্যায়ের শুরুতে দ্বিতীয় শব্দকোষে ছিল যে আপনার জেবে হাদা, খিরুদা, সুই খাদা, এই শব্দগুলো আছে পরেরটা। তাইলে এটা কয় নাম্বার অ্যান্সার হবে? এটা হলো মাল্লিদা। মাল্লিদা মানে কি? শুষ্ক। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এই যে এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্ব দিবেন ভাই। হ্যাঁ, এই যে হেয়ার ড্রায়ার কাজ কি? মাল্লিন। মাল্লিন মানে কি? শুকনা করা। আচ্ছা, পরেরটা আমি এইটা। জানতাম না আর কি, এই জন্য এটা হইছে না। 2 নাম্বার স্যার। আচ্ছা, পরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজ 9 মাসের 10 মাসের 9 তারিখ, 10 মাসের 10 তারিখ। তাহলে কি হবে? 10 মাসের 9 তারিখ। তাহলে বন্ধুর পাশে নেই। নেই হবে, নেই নেই স্যার, নেই। আজকে মানে গতকাল। স্যার আগামীকাল। স্যার 1 নম্বর হবে। কয় নম্বর হবে? ওয়াজে হবে। 4 নম্বর স্যার। এক ভাই বলো বলো ওয়াজে। ভাই বাংলা ভাষা বুঝেন না। নেই আজকে হবে স্যার। যদি 10 মাসের আজকে যদি 10 মাসের 9 তারিখ হয়, তাহলে আগামীকাল 10 মাসের 10 তারিখ। আগামীকাল হচ্ছে না, তাহলে নেই। যদি এইখানে হয়তো 8 তারিখ, স্যার। এখানে যদি 8 তারিখ হলো, তাহলে হয়তো কি? অজে হইতো। ঠিক আছে না ভাই? জি স্যার। পরেরটা দেখি। আচ্ছা, আমি তো দেখি নাই। আচ্ছা, পরেরটা ওকে। তাহলে আগে কিওয়ার্ড গুলো দেখেন যারা নতুন কোশ্চেন সলিউশন করতেছেন। একটা হলো জিখি। জিখি মানে কি ভাই? মান্য করা। আর জং মানে কি? নির্দিষ্ট করা। ইয়োসং, এই শব্দটা যারা জানেন না তারা, ইয়োসং মানে অনুরোধ। থাল্লা, থাল্লা মানে অনুরোধ। বুথাক, বুথাক মানে অনুরোধ, এই শব্দটা। হ্যাঁ, আর এই বাতিল শব্দটা হলো যে সুইসো। এইটার আবার বিপরীত শব্দ হলো সুইসো মানে বাতিল। হজল মানে বাতিল বা প্রত্যাখ্যান করে। হ্যাগো,
হ্যাগো মানে প্রত্যাখ্যান। বলছে ওয়াজে ছিনগুগা মান্না গিরো হ্যাসুনিদা, গতকাল বন্ধুর সাথে দেখা করার, গিরো মানে সংকল্প করা ভাই, হ্যাঁ সংকল্প করেছি। প্রমাণ কিন্তু খামগি নমু মাসিমেস, খামগি মানে কি ভাই ঠান্ডা, মানে সর্দি আর কি, সর্দি। শিম মানে কি, আমরা শিম শব্দের অর্থ দুইটা দিয়েছিলাম, যারা নতুন ভাই আসছেন তারা, শিম মানে রোপণ করা আর কি, আমরা এটা আপনার শিম মানে প্রচন্ড ব্যাপক আকার ধারণ করা। শিম নমু শিম হ্যাঁ ইয়াকশো, তাহলে ইয়াকশো কি করলেন আপনি, বাতিল করলেন, না ইয়াকশোক আপনি মান্য করলেন, না ইয়াকশোক নির্দিষ্ট করলেন, না ইয়াকশোক অনুরোধ করলেন, কয় নাম্বার হবে ভাই? 4 নম্বর বাতিল করা। আচ্ছা ইয়াকশোক কি করলেন? সুইসো, তাইলে সুইসো মানে বাতিল, ফজল মানে বাতিল, হ্যাগো মানে বাতিল করা। কিওয়ার্ড গুলো লিখবেন ইনশাআল্লাহ, হ্যাঁ ওকে, এগুলো লাগবে। জি ভাই বলেন। স্যার থাল্লা তো স্যার ভিন্ন না স্যার? থাল্লা মানে ভিন্ন, থারুন মানে ভিন্ন, হ্যাঁ ধারু মানে ভিন্ন। আচ্ছা এরপরে আসেন, জেইল, আমরা পড়ছিলাম জেইল মানে কি লিখছেন কি ভাই? স্যার? গিরো আগের মানে প্রশ্নটা সব গিরো মানে সংকল্প। সংকল্প। আচ্ছা জেইল মানে কি? পরিকল্পনা না? হ্যাঁ জেইল। আর তারও মানে কি? সবচেয়ে বেশি জেল। তারও মানে ভিন্ন, তারও মানে কি? আলাদা। গতকালকে আবার পড়াইছিলাম তারা, তারা মানে কি? অনুসরণ। অনুসরণ বা অনুসরণ করা। আর জুরো মানে সাধারণত, বোতং বোতং পড়েছে না, জুমারে বোতং গোহায়। সাধারণত। আর ইলসিক মানে তাড়াতাড়ি, পড়ছিলাম না আমরা, ওকে। বলছে যে গা জোয়া হানুন, তাইলে কি আমার সবচেয়ে না ভিন্ন জুরো, জোয়া হানুন খিয়ে জল খাউল, খিয়ে জল মানে কি রীতি, তাহলে কি হবে? জেইল হবে না ভাই, না কয় নাম্বার? 1 নাম্বার আনসার হবে না, কারণ নালশিটা শিওন প্লাস কি মাসিত নে কয়েল মানে ইসুমনিদা, মানে কি মজাদার কি আছে, ফ্রুটস পাওয়া যায়। কয় নাম্বার হবে? 1 নম্বর। 1 নাম্বার হবে। আমি সবচেয়ে পছন্দ করি খাউন। ওকে পরেরটায় আসে, 6 নাম্বার কি বলছে? উলহে, উলহে মানে এই বছর, তাই না ভাই? ইউরুম হিউগাগা ইলসুইল ইমনি, তাই ইলসুইল শব্দ অর্থ পড়েছিলাম। ইলসুইল মানে কি ভাই? ইলসুইল মানে এক এক সপ্তাহ। সপ্তাহ যাবত না স্যার? 1 সপ্তাহ না, 1 সপ্তাহ স্যার। বলছে এই সপ্তাহ জি আমার স্যার, 1 সপ্তাহ যাবত। এই হিউগা শব্দের অর্থ কি মনে আছে নি? হিউগা মানে অফিসের ছুটি, তাই না? হিউগা মানে কি? অফিসের ছুটি। ওই আমার এবার অফিসে 1 সপ্তাহ। হিউগাতে অফিসের ছুটিতে, ফয়াং, ফয়াং মানে কি গ্রামের বাড়িতে, ফিয়েঙ্গি ফিরুলেম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, দানি ওমিয়ন গিয়ে আসলে, দানি ওগো এখনো যান নাই কিন্তু, হ্যাঁ দানি ওগো যাওয়া আসা, ও দানি ওগো দন যাওয়া আসা, তাই না? দানি ওরিওগো যাওয়া আসতে চাইলে, মানে যাওয়া আসতে চাই, এই জন্য কি করলাম? ফিয়েঙ্গি ফিউ বিমানের টিকিট ইএমএ, ইএমএ মানে কি অগ্রিম করে করলাম। তাহলে কয় নাম্বার হবে ভাই? 4 নাম্বার। বিমানের টিকিট করে করলাম, কারণ আমি বিমানে গিয়ে ইএমএ মানে অগ্রিম করলাম। আচ্ছা দেখি তারপরে কি আছে, তারপরে কি আছে। অনেক বড় প্রশ্ন আজকে দিয়ে, এগুলো কি প্রশ্ন এগুলো বুঝি না আমি, এগুলো বুঝতে হবে। অনেকে দেখে এসএমএস করছিলেন, এইগুলো আসে না ভাই, হ্যাঁ এইটা অনেকে এসএমএস করছে, এগুলো তো সহজ ছিল। আর একটা যেন কি প্রশ্ন, বেশ কয়েকজন এসএমএস করছে, এটা 13, 14, 15। এই 13, 14, 15, তাই না? এটা কি বুঝাইছে? এটা এটা কে বুঝছেন? এটা আমি বুঝি নাই, আমার দিয়ে সই পড়েছে, আমি বুঝি। স্যার ওই যে পিন খুলতে বলছে, স্যার 3 নাম্বার পিন। স্যার আমি বলছি স্যার। আমির হামজা ভাই বলেন তো কি বলছে? স্যার ওই যে আনজন, ওই যে না চিহ্নতে আনজন পেন, ওই যে ই দিয়ে প্রশ্ন তো ই দিয়ে রাখছে, ও প্রশ্ন উপরে প্রশ্ন দিয়ে রাখছে। আচ্ছা একটু দেখেন, বলছে যে থাউম ভুরি নাল তুলতে সোয়াগি সায়ং ফাম্প, মানে সোয়াগি মানে আপনার ওই অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করার পদ্ধতি। এক বলছে হোয়াজে মানে আগুন, শি মানে সময়, আগুন ঘটার সময়, সোয়াগি মানে কি অগ্নি নির্বাপক যন্ত্র, থুলগো মানে উপরে উঠে, পুরি মানে আগুন, নাল মানে ঘটে, গোত স্থানে খানিতে যান, তাহলে আপনি নিয়ে গেলেন। এরপর আঞ্জন পীর পোবদা মানে বের করতে বলছে, তাহলে আঞ্জন পিন বের করতে বলছে, তাহলে এই যে আগুন নিয়ে গেলেন, আঞ্জন পিন বাইর গেলেন। সুনজাবি সিগে জাবদা, এই সুনজাব মানে হাতলটি, সেগে মানে হাত দিয়ে ভালো করে ধরতে বলছে। পুরি নান গোতে হাংহং ফুলগুলো পুরি দেয় মানে ছিটাইতে বলছে, আপনার এই যে আটা আছে, গ্যাসটা আছে, ওইটা ছিটাইতে বলছে। তাহলে এটা কয় নাম্বার আছে? কাছাকাছি সবগুলো, এগুলো পরীক্ষায় আসে না,
অ্যান্সার কি 3 নাম্বার দিছে তাই না? পিন খুলতে বলছে, আগুনের স্যার দিকে 3 লাগাইতে নাম্বার বলছে। স্যার এটা যে প্রশ্ন ব্যাংকে ছিল আর কি। আচ্ছা, এটা তো গান আদা এটা বলছে, তাহলে এখানে কি বুঝাইছে এটা? কোং কোয়াংই সো নাথ খাচ্ছি নুনগুয়া বাতে ফোকসি কিনা সেসো দুং জ্যাবেতে সায়োনানুন দুগু ইমনিদাস, এটা কি বুঝাইছে? এই যে খনিত্র, এরপরে কাস্তে, এগুলো কোন শিল্পে ব্যবহার করা হয়? খঙ্গু যন্ত্রপাতি, খাগু নংখিগু না বোগ হোগু, এটা তো বুঝছেন না ভাই বিষয়টা? এটা তো সহজ ছিল যে না কাঠ খাইতে কোন শিল্পে ব্যবহার করা কৃষি হয়? যন্ত্রপাতি স্যার কৃষি কাজ ব্যবহার করা এটা হলো খঙ্গু মানে যন্ত্রপাতি, আর এটা কৃষি যন্ত্রপাতি তাই না? স্যার এই অধ্যায় থেকে স্যার কৃষির অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসছে আপনারা ভাই আবার বলতেছি, আপনারা এই যে 41 থেকে ভালো রেজাল্ট করতে চাইলে 41 থেকে 49 এর ভিতরে আবার 45 নাম্বার থেকে দুইটা বা তিনটা কোশ্চেন পাবেন, 43 নাম্বার থেকে একটা কোশ্চেন পাবেন, 42 থেকে একটা কোশ্চেন পাবেন, এই তিনটা থেকে একটা কোশ্চেন ধরে 41 আর 42 থেকে একটা কোশ্চেন ধরে, 41 42 থেকে একটা, এইটা থেকে একটা, 43 থেকে একটা কমন কোশ্চেন, এখান থেকে একটা, তিনটা কোশ্চেন এখানে কমন নিচ্ছি। এরপরে আপনাদের এদিকে 54 55 56 এই তিনটা থেকে ধরেন একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন, দুইটা মাসগুলো পড়লে না পড়লে না, এই গ্রাফ 4-5টা পাইবেন। হ্যাঁ, চাপ নাই ভাই, একটু যদি আল্লাহ করে ভালো করে পড়েন, বুঝে শুনে পড়েন, কিওয়ার্ড দেখে দেখে পড়েন, আল্লাহর রহমত হয়ে যায়। থাক ভাই, ইনশাল্লাহ কালকে রাতে ক্লাস হবে, সবার উপস্থিতি কামনা করতেছি। আসসালামু আলাইকুম।